আপনার আইফোনে এমন অনেক ফিচার রয়েছে যে ফিচারগুলো বিষয়ে আপনার তেমন একটা ধারণা নেই। আজকের এই ভিডিওতে এমনই কিছু ফিচার সম্বন্ধে আমরা জানব। অনেক সময় দেখা যায় লোকবহুল এরিয়াতে যখন আপনি রয়েছেন আপনার ফোনে মেসেজ আসছে। তো ওই ক্ষেত্রে সাধারণত মেসেজ আসলে আমরা সেই অ্যাপে যাই, তারপর মেসেজের রিপ্লাই করি। বাট আপনি চাইলে আপনার লক স্ক্রিন থেকে এই কাজটা করতে পারেন। যেমন একটা মেসেজ আসছে, দেখেন আমি জাস্ট এটার ওপর ট্যাপ করে ধরবো, সাথে সাথে কিন্তু এখানে আমার কিবোর্ড ওপেন হয়ে যাবে। আমি মেসেজটা তো দেখতেই পারছি। তো এখানে যেমন হাই লিখেছে, আমি হ্যালো লিখে দিলাম। লিখে এখান থেকে কিন্তু সেন্ড এ ক্লিক করে দিলাম। আমাকে কিন্তু আর সেই অ্যাপে যেতে হলো না। সাধারণত যে বিষয়টা হয়, আমরা অ্যাপে যাই, সেটা হোক WhatsApp হোক, ইমো হোক বা মেসেঞ্জার হোক, সেখানে আরও কিন্তু অনেক কনট্যাক্ট থাকে। এগুলো একটা প্রাইভেসির বিষয় থাকে। তো সচরাচর লোকবহুল বা অনেক লোক যেখানে, সেখানে আপনাকে আর সেই অ্যাপে না গিয়েই কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। সচরাচর অনেকের ফ্যামিলিতেই বাচ্চা-কাচ্চা থাকে এবং এরা দীর্ঘ সময় আপনার কাছে হয়তো YouTube দেখতে চায় বা Facebook ব্রাউজ করতে চায় বা অন্য যেকোনো কিছু একটা করতে চায়। তো এই ক্ষেত্রে আপনি একটি টিপস ফলো করতে পারেন। এট ফার্স্ট সেটিংস এ যান, এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যান। এরপর একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে একটি ফিচার রয়েছে গাইডেড অ্যাক্সেস, এটাতে যান। এখান থেকে এই গাইডেড অ্যাক্সেস এই টগলটি অন করেন। এরপর এই পাসওয়ার্ড সেটিংস থেকে আপনি এখানে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে ৪ টা 0 দিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে এটা হার্ড বা স্ট্রং পাসকোড আপনি সেট করতে পারেন। চাইলে ফেস আইডি ব্যবহার করতে পারেন। আমি ফেস আইডিও অন করে দিলাম। এরপর এখানে টাইমিং ফিচার রয়েছে। আপনি চাইলে টাইমও সেট করতে পারেন। বাট আমি আর সেটা বিষয়ে যাচ্ছি না। এখান থেকে ক্লোজ করে আসলাম। এখন ধরেন আপনার ফ্যামিলিতে ছোট একটি মেম্বার বাচ্চা YouTube দেখতে চাচ্ছে। তো আপনি YouTube অ্যাপ ওপেন করলেন। ওপেন করে দেওয়ার পর সে হয়তোবা ছোট হলে কার্টুন দেখবে বা অন্য কিছু। যেই হোক দেখুক, সমস্যা নেই। আপনি কি করবেন? আপনার যে ফোনটা রয়েছে এই ফোনের পাওয়ার বাটনে পরপর ৩ বার প্রেস করবেন। তাহলে এরকম একটি অপশন আসবে। এখান থেকে ডান পাশে যে স্টার্ট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখন YouTube ভিডিও সে দেখছে এবং এই দেখা অবস্থায় সে এই অ্যাপের ভিতরে যা খুশি তাই করতে পারবে। বাট এই অ্যাপ থেকে বের হতে পারবে না। অন্য কোথাও যেতে পারবে না। কারণ অনেক সময় বাচ্চারা কৌতূহলবশত অন্য কোনো অ্যাপে যায়। সেই ক্ষেত্রে হয়তোবা এরকম আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে বা হয়তোবা মিসইউজ করতে পারে। তো এই ক্ষেত্রে এই ফিচারটার এটাই সুবিধা, যেহেতু সে YouTube ভিডিও দেখবে, এখান থেকে নির্দ্বিধায় একটার পর একটা YouTube ভিডিও যখন যেটা ইচ্ছে প্লে করতে পারবে। মানে এই অ্যাপের সকল কাজ সে করতে পারবে। বাট এখান থেকে কন্ট্রোল সেন্টার ওপেন করতে পারবে না, নোটিফিকেশন সেন্টার ওপেন করতে পারবে না, ব্যাক হতে পারবে না। ব্যাক করার জন্য আবার পাওয়ার বাটনে ৩ বার প্রেস করবেন, আপনার ফেস আইডি দিয়ে দিবেন। এরপর বাম পাশে দেখেন ইন্ড অপশন লেখা রয়েছে। এই ইন্ড অপশনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, এই ফিচারটা অফ হয়ে যাবে। এখন এই YouTube অ্যাপটি কিন্তু বন্ধ করা যাচ্ছে। তো এভাবে আপনি যেকোনো অ্যাপ করতে পারবেন। জাস্ট সেই অ্যাপটি ওপেন করে আপনি এই গাইডেড অ্যাক্সেস অন করে দিবেন। তাহলে সেই অ্যাপ থেকে আর কেউ বের হতে পারবে না। তো প্রাইভেসির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই সেটিংসটা ট্রাই করে দেখতে পারেন। আমরা আইফোন দিয়ে যে ভিডিওগুলো শুট করি, সেগুলোতে আমাদের ফটোস লাইব্রেরিতেই থাকে। চাইলে আপনি এই ভিডিও ওপেন করে এখান থেকে কিন্তু ভিডিওগুলো ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। জাস্ট এভাবে জুম করার পর উপর দিকে ডান পাশে দেখেন একটা ক্রপ অপশন লিখা চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ। এই ক্রপে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এই যে সাইজটা দেখা যাচ্ছে এখন ডিসপ্লেতে, এই সাইজে ক্রপ হয়ে যাবে। খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারেন। বাট এর চেয়েও আরো চমৎকার একটা সেটিংস রয়েছে। এজন্য এডিট অপশনে যাবেন। এরপর এখান থেকে রোটেট বা ক্রপ অপশনে যাবেন। ক্রপ অপশনের উপর দিকে এই আইকনে ক্লিক করে দিবেন। এখন নিচের দিকে আপনি বেশ কতগুলো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে স্কোয়ার বা এখান থেকে ওয়ালপেপার মোড রয়েছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ যেগুলো রয়েছে, একটা ভিডিওর জন্য অনেক ধরনের সাইজ হয়ে থাকে। আপনি এখান থেকে পর্যায়ক্রমে সবগুলো সাইজ ট্রাই করতে পারেন। তো এরপর আপনি চাইলে পারফেক্ট হওয়ার জন্য আপনার ছবিটাকে এখান থেকে মুভ করতে পারবেন। মুভ করে আপনি সেটাকে একটা পারফেক্ট সাইজ দিতে পারবেন। তো আপনি হয়তোবা লম্বা আকৃতির ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন বা শুট করেছেন। চাইলে সেটাকে আপনি এভাবে ল্যান্ডস্কেপ মোডেও কিন্তু ক্রপ করে ফেলতে পারবেন। তো এই কাজটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি একটি হাই কোয়ালিটির ভিডিও আপনার আইফোন দিয়ে তুলবেন বা শুট করবেন। সবকিছু পারফেক্ট হয়ে গেলে
আপনি ডানে ক্লিক করে দিলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে আপনার নতুন যে ফরম্যাটটা আপনি সিলেক্ট করলেন সেই ফরম্যাটে। আর না চাইলে আপনি ক্যানসেলে ক্লিক করতে পারেন। এভাবে চাইলে আপনি যেকোনো ভিডিও ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। এরকমটা হয় যে অনেক সময় পার্সোনাল ছবি হয়তোবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হয় বা অন্য কোনো প্রয়োজনে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে কারো ফেস হাইড করতে চান খুব সহজেই করতে পারেন। ছবি ওপেন করে এডিটে ক্লিক করেন। এরপর এখান থেকে ক্লিন আপ ফিচার যেটা রয়েছে, এই ফিচারটাতে ক্লিক করে জাস্ট ফেসের উপর এভাবে আপনি বৃত্ত এঁকে দেন। সাথে, সাথে দেখতে পারবেন সেই ফেসটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে। ডানে ক্লিক করেন, তাহলেই কিন্তু সেই ফেসটি ব্লার দেখা যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট এডিটে ক্লিক করবেন, ক্লিন আপে ক্লিক করে এখান থেকে ফেসের উপর এভাবে বৃত্ত এঁকে দেন, সেই ফেসটি ব্লার হয়ে যাবে। তবে এই ফিচারটা Apple Intelligence সাপোর্ট করে এরকম ডিভাইসেই আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য ডিভাইসে কিন্তু এটা সাপোর্ট করবে না এই ফিচারটা। তাই এই ক্ষেত্রে আপনার ফোনে যদি Apple Intelligence সাপোর্ট করে তাহলে এই কাজটা করে খুব সহজে আপনি আপনার পার্সোনাল ছবি শেয়ার করতে পারবেন। iPhone-এর নোটস অ্যাপে আপনি যদি সিক্রেটলি কোনো কিছু রাখতে চান বা লিখতে চান সেটাও করতে পারবেন। ধরেন এখানে আমি একটি নতুন কিছু লিখলাম। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা কিছু লিখে দিলাম। এখন চাইলে আমি এটাকে লক করে রাখতে পারবো। তো লক করার জন্য এই যে 3 ডট এখানে ক্লিক করতে হবে। এরপর লক অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার এখানে অলরেডি একটা পাসকোড সেট করা থাকে। এটা কিভাবে করতে হবে দেখিয়ে দিব। আমি আমার ফোনের পাসকোড এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা লক অবস্থার জন্য রেডি হয়ে গেল। এখন দেখেন এখানে যে লকের একটি আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে দিলে আমার এই নোটটা লক হয়ে গিয়েছে। এখন এই যে নোটটা এটা আনলক করার জন্য অবশ্যই আমাকে এখান থেকে ভিউ করার জন্য পাসকোড দিতে হবে। তো পাসকোড ছাড়া এটা কিন্তু কোনোভাবেই ওপেন হবে না। তো আপনার যদি অ্যা প্রাইভেসির জন্য কোনো পার্সোনাল লিখা থাকে সেটা আপনি লক করে রাখতে পারেন। আর এই লকের সেটিংসের জন্য আপনাকে যেতে হবে সেটিংস অ্যাপে। এরপর অ্যাপস অপশন থেকে এখান থেকে নোটস অপশনে যাবেন। নোটস অপশনে আসার পর একটু নিচের দিকে গেলেই এখানে আপনি পাসওয়ার্ড অপশন পাবেন। এখানে আপনি চাইলে আপনার ডিভাইসের যে পাসকোড রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। চাইলে আলাদা করে কাস্টম পাসকোড আপনি সেট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আনলক করার জন্য ফেস আইডিও ব্যবহার করতে পারেন। তো এখানে ৩ টা অপশনই রয়েছে। আপনি ট্রাই করতে পারেন। আপনার কাছে যদি পার্সোনাল কোনো নোটস থাকে সেটা লক করে রাখবেন। খুব সহজেই কিন্তু এই কাজটা আপনি আপনার iPhone থেকেই করতে পারবেন। আমরা আমাদের ফোনে প্রচুর স্ক্রিনশট নিয়ে থাকি। আর এমনটা হয় যে আপনার ফটোস অ্যাপে এরকম অনেক পার্সোনাল স্ক্রিনশট রয়েছে যেগুলো আপনি কাউকে দেখাতে চান না। তো এরকমভাবে কেউ যদি আপনার কাছে ফোন চায় যে আপনার গ্যালারি দেখবে সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনশট সরানোর জন্য আপনি নতুন একটি সেটিংস করতে পারেন। দেখেন এখানে আমার ৩০০ র উপরে এখানে ছবি রয়েছে। আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশটটি সরানোর জন্য এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করব। এরপর ভিউ অপশনে ক্লিক করব। এরপর এখানে যে স্ক্রিনশট রয়েছে টিক মার্ক দেওয়া এর থেকে টিক মার্কটা উঠিয়ে দিব। উঠানোর পর দেখেন এখানে আমার ছবি হয়ে গেছে ২৭৮ টা যেখানে আগে ৩২৪ টা ছিল। তো এখানকার যে স্ক্রিনশটগুলো সেগুলো আলাদা হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি কন্টিনিউ রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি কন্টিনিউ এভাবে রাখেন তাহলে স্ক্রিনশটগুলো কোথায় পাবেন? পাওয়ার জন্য কালেকশন অপশনে যাবেন। এরপর কালেকশন অপশনে আসার পর এই মিডিয়া টাইপ অপশনে যাবেন। এখানে স্ক্রিনশট অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার সবগুলো স্ক্রিনশট এখানে শো হয়ে যাবে। এখান থেকে আপনি সেগুলো আপনার প্রয়োজন মতো এখান থেকে ডিলিট করতে পারবেন। তো যাই হোক, এখন যদি এখানে আবার আনতে চান, এই 3 লাইনে ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করে স্ক্রিনশটের উপর আবার টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনার স্ক্রিনশটগুলো আবারও আপনার লাইব্রেরিতে চলে আসবে। দেখেন এখানে ৩২৪ টা হয়ে গিয়েছে এখানে। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশটগুলোকে আলাদা করতে পারেন যদি আপনার স্ক্রিনশটের প্রাইভেসি রিলেটেড কোনো ইস্যু থাকে। তো এই টিক্সটাও কিন্তু খুব কাজের। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। আশা করব এই ভিডিওতে শেয়ার করা iPhone-এর এই ফিচারগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। আপনার কাছে কোন ফিচারটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে নতুন কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে সেই বিষয়টা অবশ্যই জানাবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত iPhone রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তাহলে নিয়মিত iPhone রিলেটেড ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।